আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত হওয়া সাংবাদিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, এই এলাকার গণমাধ্যমের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুগণ, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথা শোনার জন্য, আমাদের মত বিনিময় এই অনুষ্ঠান। সর্বপ্রথম আমাদের সম্পর্কে, আমাদের আন্দোলন সম্পর্কে, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমরা আসলে কি চাই, আন্দোলনের নীতিমালা কি, কি নীতিমালার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেই জিনিসটা আপনাদের সামনে এখন বলবো। সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই, গণমাধ্যম বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় বলা হয় চতুর্থ স্তম্ভ, সরকারের, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অব দ্য স্টেট, জাতির দর্পণ। গণমাধ্যমের সংবাদকর্মীদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে যেই সংবাদ, প্রিন্ট হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া হোক, যেই সংবাদ প্রচারিত হয় জনগণ সেটা দেখে। এজন্যে গণমাধ্যম কর্মীদের দায়বদ্ধতা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকেও কোনো অংশে কম নয়, বরং বহুলাংশে অনেক অনেক ক্ষেত্রে বেশি। কাজেই এখানে যারা কাজ করছেন তারা খুবই সচেতন মানুষ, সজাগ মানুষ, শিক্ষিত মানুষ। তারা একটা যেন কলম সৈনিক, কলম যোদ্ধা। আজকে আপনারা দয়া করে আমার কিছু কথা শুনবেন, আমার আবেদন শুনবেন, আমার বক্তব্য শুনবেন। সাংবাদিক বন্ধুগণ, আমি সাধারণ লাইনে লেখাপড়া করেছি। আমি 1994 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। আমার জীবনের লক্ষ্য ছিল জাতি গঠনমূলক কিছু করা। আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আপনারা জানেন, সোনাইমুড়ি থানা, চাষিরহাট ইউনিয়ন। আমি যখন বড় হই, আমি যখন বুঝ আছে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার চেতনার মধ্যে কাজ করে যে আমরা স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছেন। আজকের ভাষার মাস, এই ফেব্রুয়ারি ভাষার মাসে আমি স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের, সালাম, বরকত, রফিক, জব্বার, যারা জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছেন। দীর্ঘ সংগ্রামের ইতিহাস আমাদের এই ভূখণ্ডের মানুষের জাতিসত্তার ইতিহাস। কিন্তু আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদ, মাদক ইত্যাদির বিরুদ্ধে যখন আমাদের বিভিন্ন স্লোগান নিয়ে যখন মাঠে নামে, কিন্তু কাঙ্ক্ষিত ফল যখন দেখি না, তখন আমার তরুণ হৃদয় বিক্ষুব্ধ হয়। এর সমাধান কি নাই মানব জীবনে? তখন ইসলাম নিয়ে আমি লেখাপড়া করতে থাকি, স্টাডি করতে থাকি। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কাছে, বিজ্ঞজন, সুদীজন, পণ্ডিত, আলেম, তাদের কাছে যাই। মুক্তির পথ কি, মানুষের বাঁচার পথ কি? জীবনের একটা পর্যায়ে এসে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার সংস্পর্শে যাই। ওনার বয়স তখন 70-72 বছর, আমার বয়স তখন 27, 28 বা 26 এরকম। সবে মাত্র আমি লেখাপড়া শেষ করেছি। ওনার কাছে যাওয়ার পর তিনি আমাকে বললেন যে, দেখো, আল্লাহ রসুল যে ইসলাম নিয়ে এসেছেন দুনিয়াতে, যে মহান আদর্শ নিয়ে এসেছেন, যে ইসলাম দিয়ে আরব সমাজের ভাগ্য পাল্টে দিয়েছেন, ঐক্যহীন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে, অসভ্য আরব জাতিকে সভ্য করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। দারিদ্রতার অতল গহ্বরে নিমজ্জিত আরব জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছেন। সেই ইসলাম, সেই উদার ইসলাম, সেই মহান আদর্শ আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। আমি হতবাক হয়ে গিয়েছি। আমি বললাম, কেন? যুক্তি কি বলে? আমাদের তো লেবাসের অভাব নাই, আমাদের তো জ্ঞানের অভাব নাই। লাখ লাখ আলেম, মুফতি, মৌলানা, আল্লামা, শায়েখ প্রতিনিয়ত ওয়াজ করে যাচ্ছেন।
কোনটার অভাব, কিসের অভাব? তিনি তখন বললেন, ইসলামের যে প্রথম অঙ্গীকার কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কথা ছিল আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কিছু করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসেবে আল্লাহ ছাড়া আমরা কাউকে মানব না। এই অঙ্গীকার থেকে আমরা বিচ্যুত হয়েছি। ফলে আমাদের ঈমানবিহীন আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমি বললাম, তাহলে এখন আমাদের কি করণীয়? তিনি বললেন, আমাদের এখন একটাই করণীয়, সেটা হচ্ছে 5 দফার একটা কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন রাসূলকে, যেটা রাসূল বললেন, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিলাম। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, তোমরা হানাহানি করবে না, তোমরা একজন নেতার আদেশ মানবে, নেতার আদেশ শুনবে, তোমরা অন্যায় অবিচার থেকে আলাদা থাকবে এবং সংগ্রাম করবে অন্যায়ের বিরুদ্ধে, সত্য প্রতিষ্ঠার জন্য। এই 5টা কর্মসূচি যদি ঐক্যবদ্ধ হতে পারো, তবে তোমরা আবার পৃথিবীতে জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, প্রযুক্তিতে, চিন্তা ভাবনায়, সভ্যতায়, ভব্যতায়, সাহিত্যে, সংস্কৃতিতে তোমরা দুনিয়াতে আবারও শিক্ষকের আসনে আসীন হবে, যেমন তোমরা ছিলে। তখন ওনার বই পড়তে লাগলাম। একটা পর্যায়ে আমি ওনার সঙ্গে একাত্মতা পোষণ করি। সেই থেকে আন্দোলনের কার্যক্রমের সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। এই বক্তব্য নিয়ে আমি আমার এলাকায় গেলাম, একটা বক্তব্য দেওয়ার আইনসম্মতভাবে, ন্যায়সঙ্গতভাবে। এটা কি আমার সাংবিধানিক অধিকার নয় কি? রক্তের বিনিময়ে অর্জিত হওয়ায় স্বাধীনতা সংগ্রামের ফলে বাংলাদেশের যে গঠনতন্ত্র তৈরি হয়েছে, সেখানে আমাকে সংগঠন করার, সঙ্গ করার, আমাকে পুস্তক বের করার, বক্তব্য দেওয়ার আমাকে অধিকার দেওয়া হয়েছে আইনের বিধানাবলীর সাপেক্ষে। আমার নাগরিক অধিকার, আমার ধর্মীয় অধিকার, মুসলমান হিসাবে এটা আমার অধিকার। কারণ কোরআন পুরো মানব জাতির জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, বিশ্ব নবী, তিনি পুরো মানব জাতির জন্য নবী, কোনো আরব জাতির নন। কাজে আমার ধর্মীয় অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার নাগরিক অধিকার, আমার বক্তব্যকে কেউ ডিনাই করতে পারে, এই স্বাধীনতাও রয়েছে। প্রত্যাখ্যান করতে পারে, এই স্বাধীনতাও রয়েছে। দেশে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। 40 বছর পরেও এই দেশে অপরাধের বিচার হচ্ছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত সর্বত্র রয়েছে। গণমাধ্যম কর্মীরা আছেন শত শত, এখন তো 50 বছর আগের অবস্থা নয়। বহু ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাপ্তাহিক, মাসিক, দৈনিক, শত শত গণমাধ্যম, হাজার হাজার গণমাধ্যম কর্মী প্রতিনিয়ত সংবাদ প্রচার করছেন। কাজেই আমার বক্তব্য দেওয়ার গণতান্ত্রিক অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার রয়েছে। সেই অধিকার বলে আমি আমার এলাকায় গিয়ে এই বক্তব্য বলেছি। নোয়াখালী এলাকা আপনারা জানেন, ধর্মের প্রকৃত শিক্ষা ধারণ করার থেকে বরং বহুলাংশে ধর্মান্ধতার চর্চা অনেক জায়গায় হচ্ছে। এটা আমি বলবো, ধর্মের প্রকৃত শিক্ষা এক জিনিস, ধর্মের রিয়েল কনসেপ্ট এক জিনিস, ইসলামের ভাষায় বলে আকিদা এক জিনিস, আর ধর্মান্ধতা কিন্তু আরেক জিনিস। অযৌক্তিক কর্মকাণ্ড, অনর্থক কর্মকাণ্ড কিন্তু আরেক জিনিস। আমার এলাকায় যখন আমি আমার এই আন্দোলনের প্রচার করলাম, সর্বপ্রথম একটা শ্রেণী আমার বিরুদ্ধে প্রপাগান্ডায় নামলো। সেই শ্রেণীটা হচ্ছে যারা ধর্মের নামে বিভিন্ন উপায়ে স্বার্থ উদ্ধার করছে। আমরা কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণ দিয়েছি। আমি একটা বই লিখেছি, আজকেও আমাদের ছাপাখানায় যাবে, প্রায় 2 লক্ষ কপি আমার বই ছাপা হয়েছে, ধর্ম ব্যবসার ফাঁদে। এমন কোনো মাদ্রাসা, মসজিদ, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস কোথাও বাদ নাই। গণমাধ্যম কর্মী আমি সর্বত্র দিয়েছি, মন্ত্রী পরিষদের অনেক সদস্যদেরকে, এমপি মহোদয়কে দিয়েছি, জনপ্রতিনিধিদেরকে আমি দিয়েছি। আপনারা দেখুন, পড়ুন, জানুন আমার কোন কথা অযৌক্তিক হয়, বলুন, আমি নিজেকে সংশোধিত করব। কারণ ইসলামের ভাষায় বলে তওবা, বান্দা যদি 70 বার গুনাহ করে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ক্ষমাশীল, বান্দার প্রতি আল্লাহ ক্ষমা করবেন। আমি তওবা করব। আমি মানবতার কল্যাণে দাঁড়িয়েছি, আমার জাতির কল্যাণে আমি দাঁড়িয়েছি। আমি অন্যায় করতে দাঁড়াই নাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে, আমি মাদকের বিরুদ্ধে, আমি নারীদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছি। আপনারা আজকে আমার কথাগুলি শুনবেন। আমার যেখানে কোনো অন্যায় হয়, আমি আজকে আপনাদের সামনে তওবা করব, আমার কোনো আপত্তি নেই। প্রথম তারা আমার বিরুদ্ধে নামলো, আমি বললাম ধর্মের নামে আপনারা স্বার্থ উদ্ধার করবেন না, অপরাজনীতি করবেন না, সন্ত্রাস করবেন না। একটা শ্রেণী। আর একটা শ্রেণী, আপনারা জানেন গ্রাম্য শত্রুতা থাকতেই পারে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে, সেটার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না, ওরা সংযোগ হয়েছে এটার সঙ্গে। মানে ঘোলা পানিতে মাছ শিকারের একটা প্রবণতা আপনারা জানেন। তারপর আরেকটা গোষ্ঠী,
যারা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে অপরাজনীতি করে, মূলত পানি ঘোলা হলে তারা স্বার্থ উদ্ধার করতে তাদের সুবিধা হয়, সেই গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় হতে পারে, আমি সেটা দলের নাম নাই বললাম। আরেকটা গোষ্ঠী যারা বাংলাদেশে ধর্মকে নিয়ে রাজনীতি করেছে এতদিন, তারা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডায় নেমেছে, জনগণকে বুঝিয়েছে আমি নাকি খ্রিস্টান, ইয়াহুদিদের কাছ থেকে টাকার বিনিময়ে আমি ইসলাম ধর্ম ধ্বংস করতে নাকি দাঁড়িয়েছি। আমরাকে বসাইয়া কবর দিই, কালো কাপড় দিয়া মাটি দেই, রানে সিল দিয়া খ্রিস্টান হই, মানুষকে টাকার বিনিময়ে খ্রিস্টান বানাই, ইত্যাদি ইত্যাদি চললো। মহফিলের মতো জায়গায়, মসজিদের মিম্বরের মতো জায়গায় দাঁড়িয়ে, হাটে বাজারে সর্বত্র চললো অপপ্রচার। শুরু হলো আমার বাড়িতে হামলা। 2000 সালে আক্রমণ হলো, তখন হত্যা করতে পারেনি। 2009 সালে হামলা চালানো হলো, 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। 2016 সালে সকাল 10টা থেকে হামলা চালানো হলো, আমার বাড়ির আঙিনায় মসজিদ বানাচ্ছিলাম, তারা প্রচার চালাচ্ছিল আমি নাকি গির্জা বানাচ্ছি, গির্জা ভাঙো খ্রিস্টান মারো, মানে আমরা খ্রিস্টান, ওরা হচ্ছে গির্জা। এত বড় মিথ্যাচার, এত বড় অপপ্রচার, এত বড় প্রোপাগান্ডা চালানো হলো। আমরা দৌড়ে থানায় গেলাম, প্রশাসনিক হস্তক্ষেপ হতে হতে ততক্ষণে আমাদের 2টা ভাইকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হলো, হাত পায়ে রক কেটে দিল, কয়েকটা বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিল। তারপরে যারা সেখানে ছিলেন, মসজিদ নির্মাণ করতে আসা শ্রমিকদেরকে মসজিদের ইটগুলিতে তাদেরকে আহত রক্তাক্ত করা হলো, অনেককে পঙ্গু করা হলো, অনেকের হাতের আঙ্গুল নাই, পায়ের আঙ্গুল নাই, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে সেই পৈশাচিক ঘটনার আমি কিছু ডকুমেন্ট আপনাদের জন্য আমি এনেছি। 2টা ভাইয়ের লাশ পড়ে আছে, এই আমার বাড়ি, আমার বাড়িতে আগুন জ্বলছে, এই আমার বাড়ির পাশে আমার চাচার আরেকটা বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। গুজব রটানো হলো, টিনের চালগুলি দাঁড়িয়ে আছে, আপনারা দেখুন। এই ধ্বংসযজ্ঞ, এই হত্যাযজ্ঞের স্বাক্ষর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমি আজকে আক্রান্ত। ধর্মান্ধতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে এই শ্রেণীর মানুষগুলি তারা কারা, তাদেরকে আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরা মিছিল করে এসেছে, হতে পারে বিভিন্ন ধর্মীয় দল করে। এই আমার আরেকটি বাড়ি, হাতে তলোয়ার, সবার হাতে কিরিচ তলোয়ার, এই মসজিদের ইট, এই আমার অগ্নিদগ্ধ বাড়ি, আহত রক্তাক্ত, এই যে লাশ পড়ে আছে দেখুন, কয়েকটি মোটরসাইকেল সম্পূর্ণ ধ্বংস। আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, হাত পায়ের রক কেটে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে। এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি। কারণ আমরা যদি প্রতিরোধ করতাম, সেখানে এই ধরনের ঘটনা যদি আমাদের দ্বারা হতো, আজকে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হতো। আমরা ধৈর্য ধরেছি, মামলা হয়েছে, সরকারবাদী সেই মামলায় বহু লোককে আসামি করা হয়েছে। এখন অপপ্রচার চালানো হচ্ছে আমরা নাকি মামলা দিয়ে মানুষকে হয়রান করছি, না, পুলিশবাদী মামলা, সরকারবাদী মামলা। 2000 রাউন্ড গুলি সরকারি বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, স্পেশাল ফোর্স, তারা নিক্ষেপ করতে হয়েছে। কারণ পুলিশের উপর হামলা করেছে, থানায় আক্রমণ করেছে, রাস্তা অবরোধ করেছে, পুলিশ সদস্যরা পর্যন্ত কয়েকজন আহত রক্তাক্ত হয়েছেন। এই যে গুজব রটিয়ে দিয়ে, মিথ্যা কথা বলে এই যে সমাজে একটা দাঙ্গা সৃষ্টি করলো তারা, এর কি বিচার হবে না? আমি এর বিচার চাই। আমি চাই না কোনো নির্দোষ নিরপরাধ মানুষ হয়রানি হোক। আমি চাই না আমার সমাজ যেন সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো হয়। আমি এর বিচার চাই। তারা ধ্বংস করেছে, আমরা নির্মাণ করেছি। যেই মসজিদটাকে তারা গির্জা বলে অপপ্রচার চালিয়েছিল, সেটা আজকে 3 তলা মসজিদ। প্রতি জুমাতে প্রায় 1000-এর উপরে মুসল্লি হাজির হন, মাঝে মধ্যে আমি গিয়ে সেখানে খুতবা দেই। সেই মসজিদের নাম রাখা হয়েছে শহীদ জামে মসজিদ। তাহলে মিথ্যা কথা বলা হলো, সাধারণ মানুষ মনে করেছে কি এটা গির্জা। সংবাদকর্মীরা যারা আছেন, আপনারা সাধারণ মানুষ নন, আমি আগেই বলেছি। আপনারা জাতির সচেতন সেই অংশ যারা জাতির সামনে তুলে ধরেন, প্রতিনিয়ত ঘটনা বলি। আমার যুক্তির কথা যদি সেখানে গির্জাও হয়ে থাকে, তাহলে কি তারা ভাঙতে পারে? তারা ভাঙতে পারে? এটা কি ধর্মের শিক্ষা? এটা কি রাষ্ট্রের শিক্ষা? সংবিধানের কোনো অধিকার আছে? আইনে পারমিশন দেয়? দেয় না। আমাদের ডেইরি ফার্ম,
সেখানে প্রতিনিয়ত আমাদের গরুগুলি আমরা মোটাতাজাকরণ প্রকল্প, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, ওই জায়গায় আমাদের স্কুল, বিজ্ঞান প্রযুক্তি এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আমরা একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করেছি। আমাদের সমন্বিত হাঁসচাষ প্রকল্প, আমাদের তৃপ্তি ফুড অ্যান্ড বেভারেজ নামে একটা প্রতিষ্ঠান, আমরা বিভিন্ন পণ্য উৎপাদন করছি। আমাদের মৎস্য প্রকল্প, আমাদের সবজি প্রকল্প, কৃষি প্রকল্প। আমি বলেছি ধ্বংসের পরিবর্তে আমরা নির্মাণ করব, হিংসার পরিবর্তে ভ্রাতৃত্ব, অনৈক্যে হানাহানির পরিবর্তে আমরা ঐক্যবদ্ধ করব সমাজকে, আমরা সমাজকে সমৃদ্ধ করব। অন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে আমি পাল্টা ষড়যন্ত্র করব, তাহলে আদর্শের মাহাত্ম্য আর শ্রেষ্ঠত্ব থাকে না। আমি অন্যায়ের বিরুদ্ধে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলন করেছি। আজকে কি হচ্ছে, ফেসবুকে আমি বলেছি স্ক্রিনশট রাখো, হাজার হাজার হুমকি আমাকে দেওয়া হয়েছে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে জবাই করা হবে, তোমার মাথার মূল্য 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইত্যাদি। কেন আমার বিরুদ্ধে এত গাত্রদাহ কেন? আমি কি বলেছি? আমি বলেছি তোমরা বলো নারীরা ঘর থেকে বের হবে না। আমি বলেছি এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। রাসূলের জীবনী দেখো, আমরা ইসলাম শিখব রাসূলের কাছে। নারীরা রাসূলের সঙ্গে জাতীয়, সামরিক, সামাজিক সকল কাজে অংশগ্রহণ করেছেন, শালীনতার সঙ্গে, সভ্যতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে। নারীরাও মানুষ, তাদেরও যোগ্যতা, তাদেরও অভিজ্ঞতা, তাদেরও প্রজ্ঞা, তাদেরও শিক্ষা রয়েছে। এটা স্বীকৃতি দিতে হবে। এটা স্বীকৃতি দেওয়া একটা মহান জাতির লক্ষণ, একটা মহান আদর্শের পরিচয়। নারীদেরকে অন্তর্মুখী করে রাখা, অন্তরীণ করে রাখা, গৃহবন্দী করে রাখা ধর্মের প্রকৃত শিক্ষা হতে পারে না। এ কথা বলা কি আমার অন্যায় হয়েছে? আমি প্রমাণ দিয়েছি, দলিল দিয়েছি, আমি কোনো অন্যায় করি নাই। আমার নারীরা সেমিনার করছে, সভা করছেন, আমার নারীরা পত্রিকা বিক্রি করছেন, বিভিন্ন জীবন নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। তারা আমাকে বলছে তুমি নারীকে বেপরদা করছো, তুমি ইসলামের বিধান লঙ্ঘন করছো, তোমাকে হত্যা করা হবে। আমি বলছি না, নারী অধিকারের পক্ষে লড়াই করা বিধান লঙ্ঘন নয়। আমার রাসূল যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদেরকে নিয়ে গেলেন। এ প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা দেখুন, শিল্প, সংস্কৃতি, সাহিত্য ছাড়া কোনো জাতি টিকতে পারে? তারা সমানে বলে দিয়েছে গান হারাম, গরুর গোশত জায়েজ, শুয়োরের গোশত হারাম। কথা বলো, ঠিক করে কথা বলো। গান হারাম নয়, কোরআন কাব্যময়, বহু সূরা কাব্যময় করে পড়তে হয়। আপনারা জানেন আজান এটাও একটা কাব্যময়, এটা একটা গানের মতো নাকি? গান হারাম নয়। কোন গান হারাম? অশ্লীল গান হারাম, অনৈক্য সৃষ্টিকারী গান হারাম, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, আল্লাহর নাফরমানি হয় এমন গান, এমন কাব্য, এমন কথা, এমন সংস্কৃতি হারাম। এ কথা আমি বলেছি। সব গান হারাম এটা তো ঠিক নয়। তোমরাও তো ওয়াজ মাহফিলে গান গাও, তোমরা গাও কেন? আমি নাকি সংস্কৃতি চর্চা করে আমি নাকি ধর্মকে ধ্বংস করে দিয়েছি? আমি হাদিস থেকে প্রমাণ দিয়েছি। এরকম বহু কথা আছে। অন্য ধর্মের লোকদেরকে নিয়ে আমি সারা বাংলাদেশে হাজার হাজার সর্বধর্মীয় সম্মেলন করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য। আমাদের সরকার এগুলি জানেন, সরকারের অনুমোদন নিয়ে আমি সারা বাংলাদেশে এটা করেছি। হিন্দু ধর্মের অনুসারীরা, বৌদ্ধ ধর্মের অনুসারীরা, খ্রিস্টান ধর্মের অনুসারীরা এবং ইসলাম ধর্মের আমাদের আলেম ওলামারাও আমার এই সমস্ত সর্বধর্মীয় সম্মেলনে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের স্লোগান ছিল সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা। আমরা বলেছি অন্য ধর্মকে আক্রমণ করো না, এটা ইসলামের শিক্ষা নয়। আমার রাসূল সারা পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য এসেছেন। তোমরা মঞ্চে উঠেই অন্য অবতারকে গালি দাও, অন্য ধর্মগ্রন্থকে গালি দাও, এটা আমার জাতির শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে না। আমরা আরো অন্য জাতির কাছে ছোট হয়ে যাই। বিশ্বের 800 কোটি মানুষ ইসলামের শ্রেষ্ঠত্ব, গৌরব, মহত্ব প্রচার করার জন্য আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমরা অনুসরণ করব আল্লাহকে, রাসূলকে, শেষ কিতাবকে। এই কথা বলা কি আমার অপরাধ হয়েছে? আমি নাকি ইসলাম ধর্মকে বিকৃত করে ফেলছি? অন্য অন্য সব ধর্মকে নিয়ে আমি নাকি নতুন একটা ধর্ম প্রচার করছি? আমি বললাম আমাদের মেয়েরা, আমাদের নারীরা, তোমরা পিঠা বানাও। আমাদের 21শে ফেব্রুয়ারির আমাদের ভাষার মাস, হারিয়ে যাওয়া বহু সংস্কৃতি পিঠা প্রদর্শন করো। যারা কিনে নিতে পারে কিনে নিল, আর না হলে আমরা অন্য মেহমানদেরকে আমরা আপ্যায়ন করাবো। আমরা গণ্যমান্য নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীকে দাওয়াত দিয়েছি, গণমাধ্যম ভাইদেরকে দাওয়াত দিয়েছি। আচ্ছা বলুন, এখানে আমাদের মেয়েরা, আপনারা যারা গিয়েছেন, তারা অশালীন, অসভ্য পোশাক পরে কেউ কি গিয়েছেন? আপনারা কি দেখেছেন কেউ? সবাই শালীন, ভদ্র, বাঙালির সংস্কৃতি মোতাবেক এবং ইসলামের নীতি মোতাবেক আমরা সেখানে আমাদের দেশীয় তৈরি পিঠা, বিভিন্ন পায়েস, পুলি আমরা প্রদর্শন করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব,
আমার পেজে দেওয়া, আপলোড করে দেওয়া ওই সংবাদ, ওই লাইভ অনুষ্ঠানের গালাগালিগুলিয়া খালি আপনারা দেখবেন। এমন অশ্লীল কথা তারা বলতে পারে, এমন নোংরা কথা তারা বলতে পারে, আপনি আমি চিন্তাও করতে পারবো না। এমন অশ্লীল, এমন নোংরা, এমন হুমকি তারা দিয়েছে। এমন নোংরা কথা মানুষ বলতে পারে? তা আমি বলতে চাচ্ছি, হাদিসে একটা কথা আছে, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুরত দেখেন না, লেবাস দেখেন না। লেবাস দেখিয়ে জান্নাত যাওয়া যাবে না। সেজন্য আমার কথা হচ্ছে, তারা আজকে অশ্লীল ভাষায় আমাদেরকে আক্রমণ করছে। আমার লজ্জা হচ্ছে, দুটি শব্দ তারা আমার বিরুদ্ধে, আমার নারী কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করে চলেছে লক্ষ লক্ষ বার। দুটি শব্দ, এই শব্দ দুটি মুখে বলার আমার শোভা পায় না। তারা বলছে আমার বিরুদ্ধে যা খুশি তা বলছে। আমার কথা হচ্ছে, মেয়েদের শালীনভাবে, সভ্যভাবে, ভদ্রভাবে জাতীয়, সামাজিক, সামরিক, সাংস্কৃতিক সকল কাজে অংশগ্রহণ করার অধিকার ইসলামকে তাদেরকে দেয়নি, দিয়েছে। এই মেয়েদের এই অধিকারকে অস্বীকার করার প্রবণতা ঠিক নয়। তাহলে এটা অন্ধত্ব হবে, কুপমণ্ডকতা হবে। অপপ্রচার, মিথ্যাচার কি পরিমাণ করা হচ্ছে, কারা করছে, আপনাদেরকে আজকে জানতে হবে। আমাদের ভাইরাসকে আক্রান্ত হচ্ছে, মানুষ আমাদেরকে ভুল বুঝছে। আমরা ইসলামের মতো সমহান আদর্শকে মানব সমাজে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে আমরা ইসলামের কথা বলতে পারবো না, আমরা মোমেন হতে পারবো না। এই অন্যায় নীতি আমি মানি না, কারণ কোরআনে এই নীতিকে স্বীকার করা হয়নি। কোরআন সকল মানুষের জন্য, সবাই পড়বেন, কোরআন থেকে শিক্ষা নেবেন, জ্ঞান নেবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করবেন, আমার রসুল যেমন আলোকিত করেছেন। আমি মাদ্রাসায় পড়ি নাই, এজন্য আমি ইসলামের কথা বলতে পারবো না। এই অন্যায় নীতি, এই অন্যায় নীতি। আমি কোট পরেছি, শার্ট পরেছি, আমি প্যান্ট পরেছি, আমি লেবাস নাই, আমার লেবাস নাই, এটা আমি মানি না, এটাও লেবাস। কাজেই আমি যদি অন্যায় না করি, ন্যায় পথে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি যদি আল্লাহ দ্বীনের হুকুম মানি, আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আর আমি যদি যত লেবাস ধরি, যত আরবি সুর করে কথা বলি, যত বড় মাদ্রাসায় পড়ি, আমি যদি অন্যায় পথে চলি, আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন। একটি পত্রিকা কালের কণ্ঠ, বাংলাদেশের জাতীয় পত্রিকা, গুরুত্বপূর্ণ পত্রিকা, কালের কণ্ঠ পত্রিকায় 21 অক্টোবর 2020 একটা খবর বের হয়েছে, ইমামের ছেলেকে মাদ্রাসা মুহতামিমের বলাৎকার। আল্লাহ সাক্ষী, আমরা আলেমদের বিরুদ্ধে লাগি নাই। আমার সঙ্গে সম্পৃক্ত বিদায় আমি এই খবরটা এখানে বলছি। কিভাবে দেখুন, মাদ্রাসার একজন মুহতামিম বলাৎকার করেছে ইমামের একটা ছেলেকে। ফটোটা খেয়াল করেন, একটা শয়তানি দুটি হাত আর একটা বাচ্চা এভাবে বসে আছে। এটা একটা রূপক ফটো। 21 অক্টোবর 2020, কালের কণ্ঠ। এটা হচ্ছে অরিজিনাল নিউজ। এবার দেখুন এই খবরটা দেখুন, 21 অক্টোবর 2020, তারিখ ঠিক আছে, ফটোটাও ঠিক আছে, শিরোনাম পাল্টে দিয়েছে। শিরোনাম কি? হিজবুত তাওহীদের শাখা অফিসারের শিশু বলাৎকার। হিজবুত তাওহীদের নাম ঢুকিয়ে দিয়েছে, ফেসবুকে আপলোড করে দিয়েছে, হাজার হাজার লোক লাইক শেয়ার করে গালাগালি দিয়েছে আমাদেরকে। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমরা অবহিত করেছি, রংপুরের এসপি মহোদয়কে অবহিত করেছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি, আইসিটি একটা মামলা হয়েছে। কিন্তু ফেসবুকে যে প্রচার চালানো হলো, কয়জন আর খবর পেল? এই আইডিকে আমরা খুঁজে বের করলাম। এই আইডি হচ্ছে আরিফ জামশেদ। ইনি কে আমরা খুঁজে বের করলাম। আমাদের বিরুদ্ধে একটা কমিটি গঠন করেছে। এটা আপনাদের মেহেরপুরও এসে নাকি আপনার গাজীপুরের এক জনৈক মুফতির নেতৃত্বে এরা কমিটি গঠন করেছে। এই সেই কমিটির লোকেরা, এরা বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়ালেখা করে। এই হচ্ছেন তিনি, জনাব আরিফ জামশেদ। বলুন, এমন লেবাস ধরে যদি এ ধরনের মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, জাতি কার কথা বিশ্বাস করবে? বিভ্রান্ত কি হবে না ধর্মপ্রাণ মানুষ? ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করবে যে হুজুর যা বলছে সত্যই বলছে। কিন্তু না, আজকে আমি প্রমাণ দিলাম সত্য নয়, মিথ্যাচার করা হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই। আমরা আক্রান্ত হচ্ছি কেন? আপনারা প্রশ্ন করতে পারেন, তোমাদের বাড়িতে বারবার হামলা করা হচ্ছে কেন?
একটা কণ্ঠে সত্যের কথা বলা হয়, লাখো কণ্ঠে, হাজার কণ্ঠে মিথ্যা প্রচার করা হয়। রক্তের বিনিময়ে ইনশাল্লাহ আমরা সেটা প্রমাণ দেব আমরা আক্রান্ত, আমরা মিথ্যা বলি নাই। 2 নম্বর প্রমাণ, একদিন রাত্রেবেলা আমি দেখতে পেলাম আমার বাড়ির পাশে এক লোক টুপি মাথায় দিয়ে তাকে সাক্ষাৎকার নেওয়ানো হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডে দাঁড়িয়ে একটা হোটেলে। একটা ছেলে বলছে যে আমার বাড়িতে, মানে সেলিম সাহেবের বাড়িতে গেলে হিজবুত তাওহীদে যোগ দিলে তাকে 35,000 টাকা করে দেওয়া হবে। এই মিথ্যা কথাটা চালু করে দিয়েছে। ফেসবুকে প্রচার চলছে সমানে, খ্রিস্টানদের কাছ থেকে টাকা পায়, জনপ্রতি 35,000 টাকা করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা এই জালিয়াতির বিরুদ্ধে আমরা থানায় গেলাম, কারণ আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, আমরা আইন হাতে তুলে নিতে পারি না। 24 ঘন্টার ভিতরে থানা কর্তৃপক্ষ সেই লোককে পাকড়াও করেছে। পাকড়াও করার পরে তারা ভুল স্বীকার করেছে, পুলিশের সামনে বসা। এই হচ্ছে মুসলেকা দিচ্ছেন মাওলানা জুবায়ের আহমেদ, এই এনারা মুসলেকা দিচ্ছেন। সেই মুসলেকাতে এনারা বলছেন যে থানা সংলগ্ন চন্দু হোটেলে রাত 2টায় মাওলানা নোমান কাসিমের দ্বারা প্রভাবিত হয়ে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করি, যার জন্য আমি আর এই ধরনের বক্তব্য দেব না, শর্তে দুঃখ প্রকাশ করছি। আমি আমার ভুল স্বীকার করছি। মাওলানা জুবায়ের আহমেদ। আমি তো গণমাধ্যমের সামনে কথা বলছি, আমার বক্তব্য সমস্ত গণমাধ্যম ধারণ করছে, ফেসবুকে যাবে। আমি যদি কোনো কথা মিথ্যা কথা বলে থাকি, আমাকে তো আইনের আওতায় আসতে হবে, তাই না? কাজেই আমি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না, দলিল ছাড়া কোনো কথা বলি না। 2 নাম্বার, এই যে আপনারা প্রচার করলেন, আজকে দুঃখ প্রকাশ করলেন, আমরা ক্ষমা করে দিলাম। থানা কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন আপনারা মানবতার কল্যাণে কাজ করেন, আইসিটি অ্যাক্টে মামলা হবে, বেচারা হুজুর একটা বিপদে পড়ে যাবে, মাফ করে দেন, অসুবিধা নেই। আর আপনারা মামলা করলে আমরা গ্রেপ্তার করব। আমরা বলছি ঠিক আছে, যেহেতু ক্ষমা চেয়েছে আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু অপপ্রচার যে করলো, মানুষ তো কি মনে করলো, আমার বাড়িতে, সত্যি আমি খ্রিস্টান, আমার বাড়িতে গেলে ঠিকই টাকা দেওয়া হয়, বিশ্বাস করবে না। ক্ষমা তো মানুষ জানে না। 3 নাম্বার, এই পোস্টারটা খেয়াল করুন। আমি দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি। এই ভদ্রলোককে আমার দেখানোর কোনো ইচ্ছা ছিল না। এটা একটা পোস্টারিং। ওনার নাম হলো সেলিম। উনি কোন স্কুলের একজন শিক্ষক। তিনি 43 নং ধড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি চিনি না, আমি জানিও না। কোটটা দেখেন, ভদ্রলোকের চেহারা দেখেন, শার্টটা দেখেন, নাম কিন্তু সেলিম। এনার বিচার চেয়ে, ধর্ষক সেলিমের বিচার চেয়ে ওই এলাকার মানুষ মিছিল করেছে, সেটা অন্য কথা। ফেসবুকে তারা কি করলো দেখুন। কোটটা ঠিক আছে, 43 নং ধড়িগাঁও ঠিক আছে, সব ঠিক আছে, শুধু আমার মাথাটাকে এনে এখানে পোস্টারের মধ্যে বসায় দিল। বলুন, এবার বলুন, বলুন আইডির নাম কি? আব্দুর রেদওয়ান। এই আব্দুর রেদওয়ান, আমি আব্দুর রেদওয়ানকে আপনাদেরকে দেখাতে চাই। এই সেই রেদওয়ান, মাথা একেবারে আরবীয় পোশাক, দাড়ি, এরকম লেবাস ধরে যদি এরকম লোক এ ধরনের প্রচার চালায়, মানুষ বিভ্রান্ত হবে না? তারপরে দেখুন, তারপরে প্রমাণ, ওবায়দুর রহমান হুজাইফি, এই ভদ্রলোক ওয়াজ করেন। একটা ফটো লাখ লাখ লাইক শেয়ার করে ছেড়ে দেওয়া হয়েছে বাজারে। দক্ষিণ ভারতের একটা অশ্লীল দৃশ্য, হয়তো সিনেমার কাটিং অথবা এই ধরনের বহু অশ্লীল দৃশ্য আজকাল ফেসবুকে, ইউটিউবের লোকের হাতে হাতে ঘুরে আসে না, আপনারা জানেন। এই লোকের চুলের কাটিং খেয়াল করুন, পিছন দিক থেকে তাকালে অনেকটা আমার মতো মনে হয়, তাই না? আচ্ছা, এটা কি করলো? এই ওবায়দুর রহমান হুজাইফি আমার নামে এটাকে ফেসবুকে চালু করে দিল। 2 বছর আগে আমরা যখন এর সূত্র অনুসন্ধান করতে লাগলাম যে এই ফটো কোথা থেকে পেল, এই লোকটা কে, আমরা দেখলাম হতবাক করার ব্যাপার, একটা বিরোধী দলীয় একটা নামে, আমি জানি না বিএনপির লোকেরা এটা চালায় কিনা, আমি বিএনপির কোনো কর্মী থাকলে আমি দুঃখিত, আমি আপনাদের জন্য কথাটা বলছি না। বিএনপির অনলাইন যোদ্ধা নামে একটা আইডি থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির মারুফ সিদ্দিকী সাহেবের নামে একই ফটো এক সময় প্রচার করা হয়েছিল 2 বছর আগে, একই ফটো। ঠিক 2 বছর পর আমার নামে একই ফটো ছেড়ে দেওয়া হয়েছে। এই ওবায়দুর রহমান হুজাইফি, তাকে যখন বলা হলো আমার ধারণা এটা সেলিম সাহেব নন, আপনি কি নিশ্চিত? যদি আপনি নিশ্চিত না হন তাহলে নামিয়ে ফেলার পরামর্শ দিচ্ছি, এটা আইন বিরোধী হবে। মুফতি হুজাইফি বলছেন যে হ্যাঁ এটা নিশ্চিত। শুনেন, তারপরে আমরা মামলা করেছি,
মামলা করার পর ওনার টনক নড়েছে যে না, এটা তো ঠিক নয়। তারপরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এই হচ্ছে মুফতি সাহেব, তিনি ওয়াজ করেন। আমি বিচার চাইব জাতির কাছে, আমি গণমাধ্যম কর্মীদের কাছে। আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে, আমার ভাবমূর্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। জনমনে আমার বিরুদ্ধে নেতিবাচক ধারণা প্রচার করতে করতে আগে বলতো খ্রিস্টান, এখন জনগণ দেখেছেন না, আমরা ইসলামের কথা বলছি, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মানবতার কল্যাণে কাজ করছি, আমরা দেশের কল্যাণে কাজ করছি। এখন ওই কথা আর খায় না, এবার আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে মুফতি হুজাইফি। উনি এবার ফেসবুকে বক্তব্য দিয়েছেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের মাঝে সেই উত্তম যে ভুল করে অনুতপ্ত হওয়া মহৎ গুণ। আমার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থী। বিনা তাহাক্কিকে বাঙালি তালে পড়ে আমিও হিজবুত তওহীদের ইমামের পিকচার মনে করে পোস্ট করে বসেছিলাম, যেই কাজটা একজন করেনি, বলাটা আমার ঠিক হয়নি, এই ইত্যাদি ইত্যাদি। বাস, ক্ষমা প্রার্থী। বলুন, একথা বললে ক্ষমা হয়ে গেল? আমার যে এই যে সুনাম ক্ষুণ্ণ করা হলো, আমি বগুড়ায় গিয়েছি, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকরা দাঁড়িয়ে আমাকে প্রথম প্রশ্ন করেছেন, আগে বলুন ফেসবুকে এই যে বক্তব্য, একটা ছবি ভাইরাল হচ্ছে, একটা মেয়ের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি, এটা কি আপনি? আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি এদের কারণে। কুষ্টিয়ার এক মাওলানা তাফসীর করে, তিনি মাহফিলের মতো জায়গায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করেছেন, অথচ আইনে কি বলে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল না যে এই লোকটা কি আপনি? আমি বলতাম যে নো, এটা আমি নই। না জেনে না শুনে শুধু ষড়যন্ত্রমূলকভাবে আমার সঙ্গে আদর্শিকভাবে, যৌক্তিকভাবে, দালিলিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়ে আপনারা আজকে মিথ্যার আশ্রয় নিয়েছেন। এই ভদ্রলোক, ওনার বাড়ি খুলনা। উনি কি করলেন? উনি একটা মাদ্রাসা শিক্ষকতা করেন। আমাদের একটা মেয়ে বই বিক্রি করতে গিয়েছিল বাজারে। আমি আপনাদের কাছে বিচার চাইব, এই মেয়েটার পোশাক শালীন না অশালীন? আপনারা বলুন তো। আমাদের কর্মী, আমাদের নারী কর্মী, শালীন পোশাক। এই মেয়েটাকে বাজারে হেনস্থা করেছে, ফেসবুকে প্রচার চালিয়েছে, লাইভ করেছে। লাইভ, তাদের লাইভ কমেন্টগুলি যদি দেখেন আপনি, হত্যা করো, গণদোলাই দাও, গণপিটুনি দাও, আরো বাজে বাজে। আইনের আওতায় গিয়েছি, তখন তিনি বলেছেন লাইভে এসে, আমি হিজবুত তওহীদের নারী কর্মীদের সাথে বই বিক্রি নিয়ে যে কথা কাটাকাটি করেছি সেটা না বুঝে করেছি, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। এই পোস্ট আমি ভুল বুঝতে পেরে নিজে থেকে দিলাম, দুঃখিত, ক্ষমা প্রার্থী। তারপরে উনি ওনার বাবা এসে মুস্তাকা দিয়ে গেলেন। নারায়ণগঞ্জে একজন মসজিদের ইমাম আরেকজন ইমামকে গলা কেটে হত্যা করেছে। কি জঘন্য পৈশাচিক ঘটনা! হত্যা করার পর লাশের পাশে, এইটা সোনারগাঁও ইমাম হত্যার আসামি গ্রেপ্তার, কাজে আসেনি চিরকুট। পত্রিকা এসেছে, মিডিয়াতে প্রচারিত হয়েছে, 7 দিনের মাথায় মূল আসামি গ্রেপ্তার হয়েছে। শুনুন চিরকুটে কি লিখেছে। প্রিয় এলাকাবাসী, প্রশাসন, ভাইয়েরা, মসজিদের ইমাম হিজবুত তাওহীদের সদস্য আমাদের দল থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে এসেছে, তাই আমি তাকে হত্যা করেছি। আর একজনকে নতুন ধরে নিয়ে গিয়েছি, ছাড়তে হলে এই নাম্বারে বিকাশ করুন, 2 লক্ষ টাকা, না হলে 5 দিনের মধ্যে মসজিদের দোকানের সামনে তার লাশ পাওয়া যাবে। ইতি হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের নাম বলে একটা লোককে জবাই করে চিরকুট লিখে হিজবুত তাওহীদকে ফাঁসানোর জন্য দিয়ে গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তদন্ত কর্মকর্তা, তিনি ওখান থেকে আমাকে ফোন দিয়েছেন, বলছে আমরা ফেসবুকে আপনার বক্তব্য জানি, আমাদের সন্দেহ হয়েছে, নো, হিজবুত তাওহীদ এটা করতে পারে না, এটা হিজবুত তাওহীদের নীতি নয়। সঙ্গে সঙ্গে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি, তাকে আমরা শরীয়তপুর থেকে পাকড়াও করেছি। টাকার জন্য এক ইমাম আরেক ইমামকে হত্যা করে হিজবুত তাওহীদের নামে চালিয়ে দিয়েছে। কালের কণ্ঠ পত্রিকা, এই পত্রিকাটা 21 জুন 2019 সালে একটা সংবাদ বেরিয়েছে, আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় 30 নারী কর্মী আটক। সরকার বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, ভ্রাম্যমাণ আদালতকে দিয়ে বিভিন্ন হোটেল টোটেল ইত্যাদি আপনার রেড দেয়, আপনারা জানেন। 30 জন নারী কর্মীকে ধরে আদালতে সোপর্দ করেছেন। এটা হলো অসামাজিক কার্যকলাপ করার দায়ে ফরিদপুরে। দেখুন, এই খবরটাকে হিজবুত তাওহীদের নামে চালিয়ে দিয়েছে, নিচে লেখা হয়েছে হিজবুত তাওহীদের নারী কর্মী আটক। ফেসবুকে সমানে লাখ লাখ লাইক, শেয়ার, গালি, অপমান আমাদেরকে করা হয়েছে। টেলিভিশনের নাম কি? বরকত টিভি। বরকত টিভি।
ইসলামী নাম ব্যবহার করেছে যেন মানুষ হুদহুদ মাল্টিমিডিয়া, এই ধরনের নাম ঠিকানাবিহীন ভুয়া ধর্মের নাম ব্যবহার করে, ধর্মের লেবাস ব্যবহার করে, ধর্মীয় বিভিন্ন উপাধি, টাইটেল, মুফতি, মৌলানা নাম আগে পিছে লাগিয়ে তারা আমাদের বিরুদ্ধে আজকে প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সর্বশেষ যেটা বলতে চাই, এই ধরনের আরেকটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করেছে, এখন মসজিদে মসজিদে এই ধরনের হ্যান্ডবিল প্রচার করছে, মানুষকে আজকে ঐক্যবদ্ধ করে আমাদের বিরুদ্ধে একটা সন্ত্রাসী হামলা চালানোর পায় তারা করছে। এই ধরনের হ্যান্ডবিলের প্রতিটা লাইন মিথ্যা। আমি সময় পেলে আপনাদেরকে এর জবাব দেবো ইনশাআল্লাহ। কয়েকটা নমুনা মাত্র তুলে ধরলাম হাজার হাজার মিথ্যাচার প্রপাগান্ডার মধ্য থেকে। আমি এখন বিচার আপনারা করবেন। আমাদের আন্দোলনের নীতিমালা, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড আমরা করব না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত হব না, কর্মক্ষম কেউ বেকার থাকতে পারবে না। লকডাউনের সময় আমরা পুরো কর্মীদেরকে কৃষিকাজে নামিয়ে দিয়েছি, আপনারা জানেন। আমরা আমাদের মানুষকে, দেশকে, মাটিকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। যে আজ আমি আক্রান্ত, আমার বাড়ি আক্রান্ত, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে দাঁড়িয়েছি। আমাদের নীতিমালাগুলি জানুন, আমাদের সম্পর্কে বুঝুন, আর আমাদের বিরুদ্ধবাদী যারা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা কি প্রপাগান্ডা চালাচ্ছে আপনারা এতক্ষণ দেখলেন। মাত্র কয়েকটি নমুনা আমি দেখালাম। আমার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আপনারাও দেখলেন, মামলা হয়েছে। আমরা গভর্নমেন্টকে প্রতিনিয়ত অবহিত করছি।